আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুমিনের হৃদয়ে শান্তি ও আশা জাগিয়ে তোলে। কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন? যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি কিছু নিদর্শন দেখান, কিছু লক্ষণ প্রকাশ করেন। এ আলোচনা আমাদের ঈমানকে মজবুত করবে এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা বাড়াবে। ১ নম্বর পয়েন্ট, দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি ও সহজতা। আল্লাহর ভালোবাসার প্রথম ও প্রধান নিদর্শন হল যখন আপনার হৃদয়ে দ্বীন অর্থাৎ ইসলামের প্রতি গভীর আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি হয়। আপনি নামাজ পড়তে, কুরআন তিলাওয়াত করতে, ইসলামী জ্ঞান অর্জন করতে এবং হালাল পথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন ইবাদাত আপনার জন্য আর বোঝা নয়, বরং আত্মার খোরাক। ইবাদাতে প্রশান্তি। আপনি নামাজে দাঁড়ালে আপনার মন শান্ত হয়, কুরআনের অর্থ বুঝতে ভালো লাগে, জিকির ও তাসবিহ আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। জ্ঞানের পিপাসা। আপনি ইসলামিক বই পড়তে, ওয়াজ শুনতে এবং দ্বীনি আলোচনায় অংশ নিতে আগ্রহী হন। আল্লাহ আপনাকে সঠিক পথের জ্ঞান দান করেন। নেক কাজে সহজতা। ভালো কাজ করা আপনার জন্য সহজ মনে হয়, মন্দ কাজ থেকে বিরত থাকতেও তেমন কষ্ট হয় না। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য। ২ নম্বর পয়েন্ট, সঠিক পথে অটল থাকা বা ইস্তিকামাত। দ্বিতীয় লক্ষণ হল সঠিক পথে অটল থাকা বা ইস্তিকামাত। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন তিনি আপনাকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখেন। এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আপনার ঈমান নড়বড়ে হয় না এবং আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকেন। গুনাহ থেকে সুরক্ষা। আল্লাহ আপনাকে এমন পরিবেশ ও পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখেন যা আপনাকে গুনাহের দিকে ঠেলে দিতে পারে। এমনকি গুনাহ করার সুযোগ এলেও আপনার মনে এক অজানা বাধা কাজ করে। অটল বিশ্বাস। বিপদে আপদে বা যখন অন্যরা সত্য থেকে বিচ্যুত হয়, তখনও আপনি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসে অটল থাকেন। আপনার নীতি ও মূল্যবোধে কোনো পরিবর্তন আসে না। সৎ কাজের ধারাবাহিকতা। ভালো কাজ শুরু করে তা মাঝপথে ছেড়ে দেন না, বরং তাতে ধারাবাহিকতা বজায় রাখেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিরাট অনুগ্রহ। ৩ নম্বর পয়েন্ট, বিপদে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল যখন আপনি বিপদে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন। দুনিয়ার জীবনে বিপদ, পরীক্ষা ও কষ্ট আসা স্বাভাবিক, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন এই বিপদগুলো তাকে আরও বেশি আল্লাহর কাছে ফিরিয়ে আনে, তাকে হতাশ করে না। হতাশা থেকে মুক্তি। কষ্টের সময় আপনার মনে হতাশা বা অভিযোগ আসে না। আপনি জানেন যে আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালোটাই চান এবং প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। তাওয়াক্কুল, ভরসা। আপনি বিশ্বাস করেন যে আল্লাহই আপনার একমাত্র সহায় এবং তিনিই আপনাকে এই বিপদ থেকে মুক্তি দেবেন। আপনি সব ধরনের পরিস্থিতিতে তার ওপর নির্ভরশীল থাকেন। পুরস্কারের আশা। আপনি জানেন যে ধৈর্যের ফল মিষ্টি হয় এবং প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করেন। ৪ নম্বর পয়েন্ট, মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। চতুর্থ লক্ষণটি বেশ তাৎপর্যপূর্ণ। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন তিনি মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। মানুষ আপনাকে আকৃষ্ট হয়, আপনাকে সম্মান করে এবং আপনার কথা মনোযোগ দিয়ে শোনে। এটি কেবল দুনিয়াবি জনপ্রিয়তা নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক আকর্ষণ। জনপ্রিয়তা নেক পথে। আপনি যেখানেই যান না কেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করে এবং আপনার অনুপস্থিতিতে আপনার প্রশংসা করে। উপদেশ গ্রহণের প্রবণতা। যখন আপনি ভালো কথা বলেন বা সৎ উপদেশ দেন, তখন মানুষ তা গ্রহণ করতে আগ্রহী হয় এবং আপনার কথা তাদের হৃদয়ে প্রভাব ফেলে। ভালোবাসার সৃষ্টি। আপনার প্রতি মানুষের মনে এক ধরনের প্রাকৃতিক ভালোবাসা তৈরি হয়, যা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসেন। অতঃপর জিব্রাইল আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীরা তাকে ভালোবাসে, অতঃপর তাকে জমিনবাসীর মাঝে ও গ্রহণযোগ্যতা দান করা হয়। বুখারী। ৫ নম্বর পয়েন্ট, গুনাহের প্রতি ঘৃণা ও অনুশোচনা। পঞ্চম লক্ষণ হল যখন আপনার মনে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে গেলেও আপনার মনে তীব্র অনুশোচনা ও অনুতাপ আসে। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুরক্ষা কবচ। গুনাহ থেকে অনীহা। আপনি গুনাহের পরিবেশ বা সুযোগ থেকে দূরে থাকতে পছন্দ করেন। গুনাহের চিন্তা আপনার মনে কষ্ট দেয়। তওবার প্রবণতা। যদি অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে যায়, আপনি দ্রুত আল্লাহর কাছে তওবা করেন এবং তার ক্ষমা প্রার্থনা করেন। আপনি সেই গুনাহের পুনরাবৃত্তি করতে চান না। আত্মশুদ্ধির চেষ্টা। আপনি প্রতিনিয়ত নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন এবং নিজের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করেন। ৬ নম্বর পয়েন্ট, দুনিয়ার প্রতি অনাসক্তি ও আখেরাতের চিন্তা। ষষ্ঠ লক্ষণ হল যখন আপনার মনে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় এবং আপনার মূল চিন্তা আখেরাতমুখী হয়। আপনি দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ হন না এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে আগ্রহী হন। সাফল্যের সংজ্ঞা পরিবর্তন। আপনার কাছে দুনিয়ার সম্পদ বা ক্ষমতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি জীবনের আসল সাফল্য মনে হয়। অল্পে তুষ্টি। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকেন এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকেন। আখেরাতের প্রস্তুতি। আপনি আপনার জীবনকে এমনভাবে পরিচালিত করেন যেন আপনি সবসময় আখেরাতের জন্য প্রস্তুত থাকেন। নেক আমল বৃদ্ধি করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করেন। ৭ নম্বর ও শেষ লক্ষণগুলোর মধ্যে একটি হলো যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য মৃত্যুকে সহজ করে দেন এবং আপনাকে নেককার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কালিমার সাথে মৃত্যু। অনেক সময় দেখা যায় আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর সময় কালিমার শাহাদাত পাঠ করতে সক্ষম হন। শান্তিপূর্ণ মৃত্যু। তাদের মৃত্যু কষ্টদায়ক হয় না, বরং শান্তিতে বিদায় নেন। নেক কাজের অবস্থায় মৃত্যু। আল্লাহ তাদেরকে এমন অবস্থায় মৃত্যু দেন যখন তারা কোনো ভালো কাজ করছিলেন অথবা কোনো নেক কাজের দিকে ধাবিত ছিলেন। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার এক চূড়ান্ত নিদর্শন।